লাংসের যে কোনো রোগী পলিউশনের দ্বারা আক্রান্ত হয় বেশি। অ্যালার্জি এই সমস্ত ডাস্টের মধ্যে কিছু অ্যালার্জেনও আছে। অ্যালার্জেন যখন শরীরে প্রবেশ করে তার প্রভাবে অ্যাজমাটা বেড়ে যায়। আর পলিউটেন্ট প্রবেশ করার পরেও অ্যাজমা বাড়ে এবং সিওপিডি এবং অন্য ব্রঙ্কিয়েক্টাসিস এবং ফাইব্রোসিস এগুলোও বেড়ে যায়। আপনি ভ্যাকসিনেশন নিয়ে বলেছিলেন। স্যার, শীতকালে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা একটু উত্থাপন করতে চাই, ফুড হ্যাবিট। তো শীতকালে আসলে ফুড হ্যাবিটটা কিরকম হওয়া লাগে, স্পেশালি ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে, বা যারা প্রোন টু ডেভেলপ এনি ফর্ম অফ ডাস্ট অ্যালার্জি? জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে শীতে সময় মানে অ্যাজমাটিক রোগী এবং সিওপিডি রোগী ও লাংসের যে কোনো রোগী পলিউশনের দ্বারা আক্রান্ত হয় বেশি। অ্যালার্জি এই সমস্ত ডাস্টের মধ্যে কিছু অ্যালার্জেনও আছে। অ্যালার্জেন যখন শরীরে প্রবেশ করে তার প্রভাবে অ্যাজমাটা বেড়ে যায়। আর পলিউটেন্ট প্রবেশ করার পরেও অ্যাজমা বাড়ে এবং সিওপিডি এবং অন্য ব্রঙ্কিয়েক্টাসিস এবং ফাইব্রোসিস এগুলোও বেড়ে যায়। এর সিমটমগুলো বেড়ে যায়, প্রদাহ বেড়ে যায় এবং এর মাত্রাটাও বেড়ে যায়। এই জন্য আমার কাছে মনে হয় যে শীতের সময় খাওয়ার মধ্যে যেটা করতে হবে, বেশি পরিমাণে একটু কুসুম গরম পানি খেতে হবে, একটু বেশি পরিমাণে খেতে হবে, ক্লিনলিনেসটা মেনটেন করতে হবে। বিশেষ করে আমরা শীতের সময় হাত কম ওয়াশ করি, গোসল একটু কম করি, ক্লিনলিনেসটা মেনটেন করতে হবে। আমরা বলি হাইজিন, এটাকে একটু শীতের সময় আমরা যেটাকে অবহেলা করি, এটা অবহেলা করাটা ঠিক হবে না। এবং ইনডোর এবং আউটডোর পলিউশন এই সময় বেড়ে যায়। বাইরে গেলে আমরা মাস্ক ব্যবহার করতে পারি, মেয়েরা অনেকে স্কার্ফ ব্যবহার করতে পারে, মানে আমরা শ্বাসনালীর মধ্যে যেতে সরাসরি ঠান্ডা বাতাসটা এবং পলিউটেন্ট যে এয়ারটা আছে সরাসরি প্রবেশ করতে না পারে। সেই জন্য আমরা একটু কিছু প্রোটেকশন করা উচিত। আর খাওয়া দাওয়ার মধ্যে বললেন ইমিউন বুস্ট আপের জন্য শীতের সময় আমরা অনেক সবুজ শাক সবজি বেরোয়, এগুলোর এবং ফলমূল বেরোয়, এগুলি আসলে আমরা প্রচুর পরিমাণে গ্রহণ করতে পারি, যাতে আমাদের ইমিউনিটিটা বুস্ট আপ হবে এবং আমাদের ইনফেকশন কম হবে, ইনফেকশন আমরা প্রতিরোধ করতে পারবো। আচ্ছা, এটার সাথে স্যার ভিটামিন সিও আমরা মনে হয় একটু বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল আছে, সাইট্রাস টাইপের যে কোনো ফল আমরা এটাই গ্রহণ করি। স্যার, আমরা একটু বিস্তারিত আলোচনা করব। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, কলটি একটু রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, জয়নাল থেকে বলছি। আমার আব্বার বয়স প্রায় 75 বছর। জি। তো মনে যে একটু রাস্তা হাঁটলে বা কোনো কাজ করলে খুব হাঁপিয়ে উঠছেন, মানে দম পাচ্ছেন না, এরকম দম ফুরিয়ে যাচ্ছে, এরকম হয় কোনো কাজে মানুষ করতে পারে না। তো এই ক্ষেত্রে এখন কি করতে পারে না? জি জি, ধন্যবাদ দর্শক। আপনি খুবই কমন একটা সমস্যার কথা বললেন। বয়স হলে মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা একটু হ্রাস পায়, আপনারা জানেন। আমাদের এই ফুসফুসের কার্যক্ষমতাও হ্রাস পায় এবং এই বয়স এখন মানুষের আমরা জানি গড় আয়ু এখন বাড়ছে, বাংলাদেশে বাড়ছে, পুরো পৃথিবীতেও বাড়ছে। এর কারণে ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস পেয়ে সিওপিডি হয়। আপনার আব্বার আগে কোনো রোগ যদি ফুসফুসে নাও থেকে থাকে, এই সময় সিওপিডি আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং শীতের সময় ডাস্ট এবং আমি যেটা বললাম যে ঠান্ডা বাতাসের প্রভাবে এটা বেশি হয়। আরেকটা জিনিস ওনার ক্ষেত্রে খেয়াল করতে হবে, মানে হার্টের কন্ডিশন কেমন আছেন। হার্টেও এই সময় অসুবিধা হয় শীতের প্রভাবে। শীতের মধ্যে যাদের আগে থেকেই হার্ট ডিজিজ আছে, বয়স্ক মানুষ যদি নাও থেকে থাকে, তাহলে লাংসের দিকে বেশি খেয়াল রাখতে হবে। হার্টের দিকেও সমস্যা, যদি আগে থেকে কোনো মানে প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ থাকে, সেটার দিকেও একটু ইভ্যালুয়েশন করতে হবে। ওনার যেটা সমস্যা বললেন, যেটাকে আমরা বলি যে এক্সারশনাল ব্রেথলেসনেস হচ্ছে, অধিকাংশ সময় সিওপিডি আক্রান্ত রোগীদের এটা হয়ে থাকে এই বয়সে। আপনি যে বয়সে বললেন, ওনার ক্ষেত্রে যেটা বলি, উনি যেহেতু 75 বয়স হয়েছে, এখন শীতের সময় এসেছে, ওনাকে এক্সট্রা কেয়ার নিতে হবে। এর মধ্যে আমি অলরেডি কিছু বলেছি। আপনি ওনাকে যেহেতু একটা সিমটম হচ্ছে, এটা ভালো করে 2-1টা পরীক্ষা করলেই, এটা এক বুকের একটা এক্সরে, একটা ইসিজি, ইকো, 2-1টা পরীক্ষা করলেই, স্পাইরোমেট্রি 2-1টা পরীক্ষা করলেই আসলে রোগটা নির্ণয় করা বা ইভ্যালুয়েশন হয়ে যায়। এটা ইভ্যালুয়েশন করে যথাযথ চিকিৎসা নিলে আমার মনে হয় ওটা অন্যান্য উপশম হবে। আর আপনি ভ্যাকসিনেশন করে নিতে পারেন। 65-এর পরে যে কোনো কাউকে আমরা এই নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিতে পারি, দেওয়া এটা ইন্ডিকেটেড। সুতরাং আমরা ওই বয়স ওনার ক্ষেত্রে এটা প্রযোজ্য, আমরা ওনাকে ভ্যাকসিনেশন করে নিতে পারেন। আর বাকি যে সমস্ত মেজারগুলি আছে অলরেডি আমি বলেছি, এগুলো গ্রহণ করতে পারেন। আমার মনে হয় এতেই উনি ভালো থাকবেন।